ভারতের পশ্চিমবঙ্গে পিসি ভাইপো ক্ষমতা থেকে আউট হয়ে যাওয়ার পর যেখানেই যাচ্ছে যাচ্ছে যদিও খুবই কম, তারপরও যেখানে একটু হালকা টাইপের যাচ্ছে, চতুর্দিক দিয়ে খালি সুর 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 এই স্লোগান দেওয়া হচ্ছে। মানে কি একটা অবস্থা, তাই না? তো এখন এই যে ভাইপো অভিষেক, সে তো গেছিল সেদিন কোথায়, সোনারপুরে না? তো সোনারপুরে গেলে আমি খুব ইন্টারেস্টিংলি একটা জিনিস খেয়াল করলাম, ওখানে গেলে পরে যারা তার উপরে হামলা করছে তারা কিন্তু কেউ বিজেপির না, তারা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের, এবং এই যে 5 জন না 6 জনকে ধরছে সব কিন্তু তৃণমূল কংগ্রেসের, ওখানকার লোকজনই বলতেছে। তো তারা যেহেতু এর উপরে হামলা করছে, তাহলে বোঝা যায় যে এটা একটা নাটক ছিল। সহানুভূতি কুড়ানোর জন্যে এইটা অভিষেক নিজেই এই নাটকটা করছে, এবং নিজের লোকজনদের দিয়েই নিজের উপরে আক্রমণ করে বস্তুত পরে এটা ওই বিজেপির উপরে দোষ চাপাবে, এটাই তার ধান্দা ছিল। এবং ঠিক সেই কারণে কিন্তু ওখানে সে কিন্তু তেমন কোনো আহত হয় নাই। আরে ভাই, কিছু ডিম নাইলে গায়ে মারছে, এটা এমন মারাত্মক কিছু না তো। ডিম গায়ে মারলে কি আর কিছু হয়? ইট পাটকেলের আঘাত তো খায় নাই। কিন্তু তারপরেও গেছিলো অ্যাপোলো হাসপাতাল, বেলভিউ হাসপাতালে গেছিলো, সেখানে ভর্তি হবে, মেডিকেল সার্টিফিকেট নিবে, মারাত্মক ইনজুর্ড হয়ে গেছে এরকম। তো এখন ওখানকার ডাক্তাররা তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বলছে তো আপনার তো কিছু হয় নাই, খামাকে আপনি ভর্তি হবেন কেন? তো দেখলাম যে ওইখানে অ্যাপোলো হাসপাতালে নাকি বেলভিউতে পিসি অর্থাৎ এই মমতা ব্যানার্জি সোটফাট করলো। এখন তার সোটফাট কেউ শুনবে নাকি? যাই গে, এখন নাকি এই যে খবর বের হয়েছে অভিষেকের বাড়িতে মিনি হাসপাতাল, তো করো ভাই, মিনি হাসপাতাল করো। সোর সোর একেবারে তোমার নামের সাথে সোর সোর ইয়ে হয়ে গেছে, মানে সোর পদবিটা একেবারে পার্মানেন্ট হয়ে গেছে। এতদিন পরে অভিষেক বুঝতে পারছে ঝালে ঝাল নাকি আদায় ঝাল। প্যারাশুটে করে মহাশূন্য থেকে ধম করে নেমে এসে এ পশ্চিমবঙ্গে বিশাল নেতা হয়ে গেছিলো, তাই না? খেয়াল করে দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকের পজিশনে আসছিল বা 15 বছর পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রিত্বগিরি করছে, তার পিছনে ছিল তার দীর্ঘদিনের সংগ্রাম। ওই বামপন্থীর মানে সিপিএম যখন ক্ষমতায় ছিল সেই তখন থেকে তার লড়াই সংগ্রাম, এগুলো তো আমরা দেখছি। কত পুলিশের বাড়ি খেয়েছে, তাই না? কত সংগ্রাম করে তারপরে কিন্তু অবশেষে 2011 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়। এমনি এমনি না, কিন্তু এই মালটা, এই অভিষেক মালটা, এ একেবারে প্যারাশুটে করে নেমে এসেই বিরাট এই ইয়ে বনে যায়, যুবরাজ বনে যায়। এবং এইখানেই এই এই মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের সবচেয়ে বড় ভুলটা করছে। একটা ফাউল ছেলেকে, একটা বেয়াদ্দপ ছেলেকে সে তার উত্তরাধিকারী বানাতে চাইছিল। এখানেই তার প্রেফারেন্স একটা বিশাল ভুল করছে। তো যাই হোক, এখন অভিষেক বাড়িতে মিনি হাসপাতাল কেন বানিয়েছে জানেন? আমি দেখলাম যে ঘটনা হচ্ছে ওই এখন তো ওই যে বিধানসভার সেশন মানে অধিবেশন বসছে, তাই না? তো ওখানে তো এরা তো 80 জন বিধায়ক আছে। তো 80 জন বিধায়ক থাকলে এদের একজন বিরোধী দলীয় নেতা থাকতে হবে, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় তো যেতে নাই কোনো জায়গায়, অর্থাৎ সে তো আর বিরোধী দলীয় নেতা হতে পারছে না, তাহলে একজন বানাতে হবে না? ওইটা করতে গিয়ে অভিষেক ব্যানার্জি কী কামটা করছে, সে কিন্তু বিধানসভার সদস্য নয়, সে হলো লোকসভার সদস্য। সে তার অফিসিয়াল প্যাডে একজনকে এরকম মানে বিরোধী দলীয় নেতা, হুইপ টুইপ এগুলো বানিয়ে তারপরে চিঠি দিয়েছে, এবং সেখানে ওই যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক যেগুলো আছে না, তাদের সই জাল করছে, নকল করছে, জাল করছে। কত বড় হারামজাদা, জাল করে এটা পাঠিয়েছে। তো শুভেন্দু অধিকারী ছাড়বে? তারা তো তককে আছে, মালটাকে ধরবে, তাই না? ব্যাস, এখন এইটা নিয়ে তদন্ত। এবং আজকে সম্ভবত তার ওই সিআইডি অফিসে হাজির হওয়ার কথা ছিল, ওই মাল ওখানে যাবে না, ওই জন্য অভিনয় করছে, ওই বাড়িতে মিনি হাসপাতাল বানিয়েছে বস্তুত ওই কারণে যে যাতে হাজিরা দিতে না হয়। কিন্তু মাল, তোমাকে হাজিরা তো দিতে হবেই, তোমার তো এমনিতে তেমন কিছুই হয় নাই। আমরা দেখছি গায়ে একটু ডিম টিম পড়ছে, কিছু লোক খামোখা পয়সা খরচ করে ডিম কিনে এনে তোমার গায়ে কেন মারলো সেটাই বুঝলাম না।
দেওয়া উচিত ছিল তো ভালো মতো উত্তম মধ্যম। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমি কিন্তু খুব বিশ্বাসের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো যে এই যে অভিষেক ব্যানার্জি, সে তো ওই তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক, তাই না? তো তার উপরে এই ধরনের একটা হামলা হলো, তাহলে এই তৃণমূল কংগ্রেস অন্তত একদিন একটা ধর্মঘট ডাকবে, একটা ধর্ণা দিবে, একটা বন্ধ ডাকবে, একটা প্রতিবাদ মিছিল করবে। কিচ্ছু করে নেই। করবে কি? মমতা বন্দ্যোপাধ্যায় ডাকছিল ওই বিধায়কদের 80 জন, হাজির হয়েছে মাত্র 20 জন, 60 জনই লাপাত্তা। অর্থাৎ এই 60 জন অলরেডি ভেগে গেছে, এর ধারে বাড়ে আর ভিড়বে না। এবং এখন যদি ডাকে তাহলে দেখা যাবে যে 20 জনও আসবে না। এবং আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই অনলাইন জগতে মানে সোশ্যাল মিডিয়াতে আমি একটা লোককে দেখি নাই, ভারতের থেকেই একটা লোককে দেখি নাই যে খুব অখুশি বা দুঃখ পেয়েছে, হায় 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 এই লোকটার উপরে এইভাবে হামলে পড়া হলো, শর্ট থাপ্পড় দিল, তারপর জুতাতে বাড়ি টাড়ি দিল, ডিম মারলো, এটা খুবই খারাপ কাজ হয়েছে, এটা অত্যন্ত জঘন্য কাজ হয়েছে। না, একটা লোকও দেখলাম যে এই ধরনের কোনো অভিব্যক্তি প্রকাশ তো করেই নেই। সবাই খুব খুশি। মানে একটা মানুষ কতটা মানুষের জনরোষের মধ্যে পড়লে এইরকম অভিব্যক্তি হয় চিন্তা করা যায়। মানে এই লোকটা, মানে এই যে অভিষেক, ধরা খেত সারা জ্ঞান করতো, প্রচণ্ড বেয়াদব, তুই তুকারি করে কথা বলতো। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বড় বড় নেতা, ভারতের বড় বড় নেতা যারা নাকি ভারতের মুখ উজ্জ্বল করছে, তাদেরকে সে তার পায়ের নখের যোগ্যতাও রাখে না, সে তাদেরকে তুই তুকারি করে। হ্যাঁ, তো তারপরে কি 7 তারিখে ডিজে বাজাবে, 7 তারিখে 12টার পর ডিজে বাজাবে। অমিত শাহকে কিন্তু হুমকি দিয়েছিল, তাই না? হ্যাঁ, ডিজে তো ভাই বাজছে, কিন্তু উল্টো ডিজে বাজানো শুরু হয়ে গেছে, তাই না? আবার তাও কি এমনভাবে কাজ করে তো ধরা খেয়ে গেছে, এমনভাবে কাজ করছে যে ধরা খেয়ে গেছে। ওই যে সোনারপুরে, সেখানে যারা নাকি এরপরে হামলা করেছে সবগুলো টিএমসির, মানে তৃণমূল কংগ্রেসের লোক। ওরা বিজেপিতে যোগদানও করে নাই, কারণ বিজেপি তো এখন কাউকে যোগদান করাচ্ছে না। অনেকে দেখলাম যে বলার চেষ্টা করলো ওরা ওই 7 তারিখে দুপুরবেলার পর থেকে বিজেপি হয়ে গেছে। এগুলো ফালতু কথা। ওরা বিজেপি হলেও বিজেপি তো তাদেরকে নেয় নাই, তৃণমূল কংগ্রেসের লোকজন দিয়েই কাজটা করিয়েছে। তাহলে এখানে সম্ভাবনা দুইটা, হয় এই মাল তাদেরকে দিয়ে তারপরে হামলা করার নাটক করছে, অথবা এই মাল ওদের সাথেই এমন খারাপ ব্যবহার করছে যাতে করে ওরা ক্ষিপ্ত হয়ে ওরে বাগে পেয়ে সাথে সাথে এর উপরে হামলে পড়ছে, আমার ধারণা। তো যাই হোক, এখন বাড়িতে হাসপাতাল, মিনি হাসপাতালে নাটক টাটক করে যদি মনে করে যে সে ওই যে নকল করছে, ওই সই জাল করছে, এর থেকে মাপ পাবে, তা মনে হয় পাবে বলে মনে হয় না। দেখা যাক কী হয়। তবে একটা নেতা যে কী পরিমাণ ঘৃণ্য হতে পারে তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এই অভিষেক ব্যানার্জি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।